এই শুনেছো ভাই, শুনেছো? তৃণমূল কংগ্রেস এজেন্টদেরকে কিনে আনবার জন্য, মানে আবার বিজেপির এজেন্টদেরকে কিনে নেওয়ার জন্য 2 কোটি টাকা পার লোকসভা অ্যালট করেছে। আমি বলি 144 জন করে এক একটা লোকসভায় মিনিমাম এজেন্ট থাকবেন। ভাই 1 লাখ টাকায় বিক্রি হলে খুব ক্ষতি, জীবন শেষ। কেউ 50,000 টাকায় বিক্রি হলে ভীষণ শেষ। আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লিডারদের দিকে নজর রাখবেন, যারা যাবে একদম সেইভাবে সাহায্য করবেন। অভিষেক বাবু হারছে, আর আমার বিষ্ণুপুর লোকসভায় যারা এসব করতে যাবে, যারা পিকেট দিকে লোক আছে, ভাই তাদের ঠিক আমরা বুঝে নেবো, ধরে নেব। আমাদের অনেকগুলো চোখ ঘুরে বেড়াচ্ছে, আর যারা এই হাত মেলাবে তাদের বিপদে পড়ে যাবে, কারণ আমরা জিতবই। অনেক রকম কারিশমা আমাদের করা আছে। আর যারা আমার এজেন্ট হচ্ছেন, ভারতীয় জনতা পার্টির এজেন্ট হচ্ছেন, তাদেরকে বলবো ভোটার কার্ড সঙ্গে নিয়ে আগামীকাল সন্ধ্যায় চলে আসুন। আপনারা হচ্ছেন একটা হস্তি, কারণ আপনারা বিক্রি হন না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিক্রি হয় না, যদিও অভিষেক বাবু এখন কেনার জন্য দৌড়াচ্ছে, তাই এতগুলো মৃত্যু হয়েছে ভারতীয় জনতা পার্টির। এই ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা কাউন্টিং এর থাকবে, তাদেরকে একটা কথা মনে রাখবেন, 200 জনের উপর আমাদের কর্মীরা মার্ডার হয়েছে পশ্চিমবাংলা জুড়ে। 50,000 1 লাখ টাকায় কারো জীবন চলবে না। কিন্তু এই হতচ্ছাড়াটা যদি আমরা ঠিক মতো কাউন্টিং দেখি, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আমরা এক্সিট পোল যা বলছেন, শুভেন্দুদা যা বলছেন, দিল্লির নেতৃত্ব যা বলছে, আমরা সেই সিটেই পাবো। আমি তো আশাবাদী। প্রত্যেকে নিজের নিজের করেছেন, কিচ্ছু দেখতে যাবে না। আপনারা যারা কাউন্টিং এজেন্ট হবেন, যারা আছেন, তারা মনের গর্বে মনের বুক ফুলিয়ে আসুন। কারো কোনো জায়গায়, সব লোকসভার ক্ষেত্রে বলছি, কোনো লোকসভায় কোনো কারো পয়সা ডিউ থাকতে পারে, কেউ 2 পয়সা বাকি থাকতে পারে, কিন্তু এই নিয়ে মন খারাপ কোনো কারণ নেই। কারণ জিতলে আপনার সাংসদ থাকবে, সেই সাংসদ আপনার এইটুকু নিঃসন্দেহে উদ্ধার করে দেবে। তার জন্য আপনার মন খারাপ কোনো অসুবিধা নেই। আর বিজেপির জন্য সবাই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, বুঝলেন? সাধু সাবধান। আর যা সুবিধা হবে, সুবিধা হবে, তুরন্ত অবজারভারদেরকে বলবেন একদম ভেতরে এই ভাই ছাড়বেন না। প্রত্যেকটা টেবিল ধরে ধরে লড়াই শুরু করবেন, ভেতরে ছাড়বেন না। কারণ ভেতরে কোনো অস্ত্র থাকে না, কিচ্ছু থাকে না, তারপর আমরা বাইরে বুঝে নেব। পরিষ্কার? তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসী আমি বলতে চাই, কেউ আমাদের বিজেপি এজেন্টরা বিক্রি হবে না, এআরও টেবিল বিক্রি হবে না। আর সবাই মিলে আমরা একসাথে লড়াই করব। ভারত মাতা কি জয়। নরেন্দ্র মোদীজিকে যদি একদিনের জন্য নিজের গুরুদেব ভাবেন, নরেন্দ্র মোদীজিকে যদি একদিনের জন্য নিজের নেতা ভাবেন, তাহলে মোদীজিকে দেখুন সনাতনীদের বাঁচানোর জন্য কি না কি করছেন, গোটা ভারতবর্ষকে বাঁচানোর জন্য কত না কষ্ট করছেন। দিন রাত পরিশ্রম করে তিনি স্বামীজির মতো কন্যাকুমারিকাতে গিয়ে ধ্যান করছেন, কারণ তিনি ঈশ্বরে বিশ্বাসী। তাই সেই মানুষটার কথা মাথায় রাখুন, আমার কথা মাথায় রাখতে হবে না, নরেন্দ্র মোদীর কথা মাথায় রাখুন, যে মানুষটা দিন রাত পরিশ্রম করছে গোটা দেশকে ভালো রাখার জন্য। তাই বলি, চলুন এগিয়ে যাব। লড়াই আমাদের প্রায় শেষের মুখে, কিন্তু গোলটা যদি আমরা দিই, তার জন্য ব্যবস্থা করতে হবে। ভালো থাকবেন। জয় শ্রীরাম। ভারত মাতা কি জয়। ভারতীয়